আসসালামু আলাইকুম। চলুন আজকের ভিডিওতে আমরা শিখি কিভাবে জমির পরিমাপ করতে হয়। ধরি আপনার একটি জমি আছে, জমিটি দেখতে এরকম, যেটি আপনি ফিতা দিয়ে মেপে পেয়েছেন হচ্ছে এই পাশের দৈর্ঘ্যটি পেয়েছেন হচ্ছে 70 ফিট, আর এই পার্শ্ববর্তী দৈর্ঘ্যটি পেয়েছেন হচ্ছে 80 ফিট, আর এই পাশের প্রস্থটি পেয়েছেন হচ্ছে 50 ফিট, আর এই পাশের প্রস্থটি পেয়েছেন 40 ফিট। তো আপনাকে প্রথমে কি করতে হবে, যেহেতু এখানে দুইটি প্রস্থ এবং দুটি দৈর্ঘ্য আছে, এদের অ্যাভারেজ বের করে নিতে হবে। আমরা এখানে আগেই হচ্ছে এটি করে নিয়েছি, যে এখানে হচ্ছে আপনার দৈর্ঘ্যের অ্যাভারেজ, দুটি দৈর্ঘ্য আমরা যোগ করেছি, 2 দিয়ে ভাগ করেছি, আমরা যে মানটি পেয়েছি এটি হচ্ছে দৈর্ঘ্যের অ্যাভারেজ। ঠিক একইভাবে আমরা হচ্ছে প্রস্থ যেটি আছে আমাদের, যেহেতু এখানে দুইটি প্রস্থ আছে, এটি অ্যাভারেজ বের করে নিতে হবে। আমরা এই যে 50 এবং 40 দুটি প্রস্থ একসাথে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়েছি, পেয়েছি হচ্ছে একটা অ্যাভারেজ প্রস্থ। তো এই দৈর্ঘ্য এবং প্রস্থ যে আমরা পেয়েছি, এটাকে আমরা হচ্ছে ক্ষেত্রফলে রূপান্তরিত করব। আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো আমরা এখানে পেয়েছিলাম দৈর্ঘ্য আর ওইখানে পেয়েছিলাম হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ করলে আমরা যেই মানটি পাই এখানে হচ্ছে 3375। তো এইটাকে যদি আমরা 435.6 দিয়ে ভাগ করি, তাহলে যে মানটি আসবে সেটি হচ্ছে শতক। আমরা দেখি এখানে আমরা কত শতক জমি আছে আমাদের। এখানে আমাদের 7.74 শতক জমি আছে। এখন আপনি চাইলে এই শতক থেকে এটাকে কাঠাতেও নিতে পারেন। আপনার যে ক্ষেত্রফলটি আছে, ক্ষেত্রফল আমরা যেটা পেয়েছিলাম 3375, এটাকে যদি আমরা 720 দিয়ে ভাগ দিই, তাহলে যে মানটি আসবে এটি হচ্ছে আপনার কাঠা, 1 কাঠা জমি। 3375 ভাগ হচ্ছে 720, এখানে আপনার 4.68, মানে আপনার 4 কাঠার কিছু বেশি জমি আপনার এখানে আছে। এইভাবে আপনি খুব সহজেই নিজের জমিটি পরিমাপ করতে পারেন।